জ্যাকার এলিওনিক গত ম্যাচে যখন ব্যাটিংয়ে এসেছিলেন তখন একটা হ্যাট্রিক সিচুয়েশন ছিল। আমরা দেখেছি যে 2টি স্লিপ রেখে জ্যাকার এলিওনিকের জন্য একটা ট্র্যাপ সেট করা হয়েছিল এবং উনি ওই ট্র্যাপে পা দিয়ে দিয়েছিলেন। উনি যদি ওই ট্র্যাপে পা দিয়ে ফেসে যেতেন, রোহিত শর্মা যদি ওনার ক্যাচটা নিয়ে নিতেন, পুরো খেলাটা আরও অনেক বেশি ডাউন থাকতো, অনেক বেশি লো স্কোরিং হতো। কেন আমি এই বিষয়টার দৃষ্টি আকর্ষণ করছি? তো নিজভাবে যদি ট্র্যাপে পা দিয়ে দেন, সেটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। উনি যখন আউট হয়েছেন তখনও 7 ওভার বাকি আছে এরপরে, এবং ওনার নিজেরও একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ ছিল। যে শটটাতে উনি আউট হয়েছেন এটা আসলে আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? মডার্ন ক্রিকেটে এই বলটাকে আরও অনেক স্মার্টলি খেলা যায়। আমরা চলুন দেখি সেটা কীভাবে নেগোসিয়েশন করা যেত। আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর ইনসাইড আউট শট বা ওভার দ্য কভার শট খেলে এই বলটাকে ব্যাটসম্যানরা নেগোসিয়েশন করছেন এবং খুবই ভালো স্কোর হচ্ছে। আমরাও এটা দেখতে চাই আমাদের জ্যাকার এলিওনিকের কাছ থেকে।